وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله محبت پڑے اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محبت ذکر کری لا الہ لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله لا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ আবার কাউকে বানিয়েছো খলিলুল্লাহ আমার নবীকে বানাইলা তুমি নূর নবীকে বানাইলা তুমি তোমার প্রিয় হাবিবুল্লাহ লা ইলাহা লা ইলাহা لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকর আদায় করছি যে মহান রব আমাদেরকে সুযোগ করে দিয়েছিলেন একটি মাস তার আদেশের কাছে মাথা নত করতে। আমরা পূর্ণ 30 দিনের রমজানের রোজা পালন করেছি আলহামদুলিল্লাহ। রমজানের রোজার সাথে আনুষঙ্গিক আমরা অনেক ইবাদতে নিজেদেরকে যুক্ত করেছি। আমরা পবিত্র কোরআন কারীমের খতম করেছি, ঘরে ঘরে খতম হয়েছে, ব্যক্তি ব্যক্তি খতম হয়েছে, কোনো ঘরে 5 খতম 10 খতম কোরআন কারীম হয়েছে।
আমরা সাহারি ইফতারিতে যেমনিভাবে অংশগ্রহণ করেছি তেমনিভাবে আমরা খরচও করেছি। আমরা সেহরিকে কেন্দ্র করে রাতের তৃতীয় অংশ উঠে তাহাজ্জুদের সালাতও আদায় করেছি। আমরা এই রমজানুল মুবারককে কেন্দ্র করে প্রচুর পরিমাণে দান, সাদাকা, যাকাত আর ফিতরায় অংশগ্রহণ করেছি। এক কথায় একটি মাস ইবাদত বন্দেগী রিয়াজত সাধনার মধ্য দিয়ে আমরা পার করেছি এবং আজকে পবিত্র ঈদ উল ফিতরের মাগফিরাতের দিবস, পুরস্কারের দিবস পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে কবুল করেছেন। আমরা ঈদগাহে উপস্থিত হতে পেরেছি। যে মনিব আমাদেরকে এই সুযোগ তৌফিক ভিক্ষা এনায়েত করেছেন তার আলিশান দরবারে শুকর আদায় করে আমরা সকলে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবীদের মাথার তাজ, নবীকুল শিরোমণি, নবীউল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবীউল আকরাম, ফখরে দো আলম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, নবীনা হাবিবিনা সৈয়দি ও সৈয়দুনা, প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মুবারক কদম মদিনা আল মুনাওয়ারার পানে আল্লাহ জাল্লা যিকরু আম্মা নওয়ালু, যে প্রিয় রসুলকে আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে মা আমিনার জীর্ণ কুটিরকে আলোকিত করে মক্কাল মুকাররমায় প্রেরণ করেছেন। সৌভাগ্যের মুকুট আমরা পড়েছি যে মনিব বিনা দরখাস্তে আখিরি নবীর উম্মত হওয়ার সুমহান সুযোগ আমাদেরকে দান করেছেন। এজন্য আর একবার শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে তৌফিক ভিক্ষা চাই কিয়ামতের মুসিবতের ময়দানে আল্লাহ যেন তার হাবিবের দিদার, জিয়ারত, মোলাকাত, সাক্ষাৎ, বিশেষ করে শাফাআতের মহানেয়ামত আল্লাহ যেন প্রত্যেকটি উম্মতের ভাগ্যে লিখে দেন। সকলেই বলুন আমিন। প্রিয় উপস্থিতি, হাদিস শরীফের পরিভাষায় আরশে আজিমে এই মুহূর্তটাকে ইয়াউমু জায়েজা, পুরস্কারের দিবস নামে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। কাদের জন্য পুরস্কার? আল্লাহর হাবিব বলেছেন, হাদিস, ঈদের দিন যখন আসে আল্লাহ তাআলা স্পেশাল ব্রাঞ্চের কিছু ফেরেশতা রাস্তার মোড়ে মোড়ে দাঁড় করিয়ে দেন। হাদিসের পরিভাষাটি এরকম, ইজা কানা ইয়াউমু ঈদুল ফিতরে ওয়াকাফাতিল মালাইকাতু আলা আবওয়াবিত তুরুক, যখন ঈদুল ফিতরের দিবস আছে অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা রাস্তার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তারা দাঁড়ায়। ফানাদাউ ইয়া মা'শারাল মুসলিমিন, ফেরেশতারা মানুষদেরকে ডেকে বলে, হে মুসলমানরা, উগদু ইলা রাব্বিন কারীম ইয়ামুন্নু বিল খায়র সুম্মা ইসবিতু আলাইহিল জাজিল, আল্লাহ তাআলার কল্যাণ প্রাপ্তির জন্য তোমরা ঘর থেকে বেরিয়ে ঈদগাহে উপস্থিত হয়ে যাও। মানুষেরা যখন ঈদগাহে উপস্থিত হয়ে যায়, ফেরেশতারা তখন বলতে থাকে, লাকাদ উমিরতুম বিকিয়ামিল লাইল, তোমাদেরকে রাত্রি জাগরণ করতে বলা হয়েছিল, অর্থাৎ রাত জেগে সালাতুত তারাবি, সাহারি, রাতের ইবাদত তোমরা করবে। ফেরেশতারা বলছে, এ কথা তারা বলবে যে লাকাদ উমিরতুম বিকিয়ামিল লাইল ফাকুমতুম, তোমাদেরকে যে নির্দেশ দেয়া হয়েছে রাত জাগরণের তোমরা তা করেছো। ওয়া উমিরতুম বিসিয়ামিন নাহার, তোমাদেরকে দিনের বেলা রোজা পালন করতে আদেশ করা হয়েছে। ফাসুমতুম, তোমরা রোজা রেখে সে দায়িত্ব পালন করেছো। ওয়া আতা'তুম রাব্বাকুম, তোমরা গরিব, অসহায়, দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে খাবারের ব্যবস্থা করেছো। সুতরাং আজকের দিন তোমাদের পুরস্কার গ্রহণের দিন। ইন্না রাব্বাকুম কদ গফারা লাকুম, আমরা আল্লাহর পক্ষ থেকে ক্ষমার সুমহান বাণী নিয়ে আসছি, শোনো, নিশ্চয়ই তোমাদের রব এক মাসের সিয়াম আর কিয়াম সাধনার
পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা স্পষ্ট ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ যারা এই একটি মাস ইবাদত বন্দেগী রিয়াজ সাধনা করে দিন আর রাত পার করেছে, তাদের ব্যাপারে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা আকাশ থেকে ঘোষণা করেছেন যে তোমাদের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। আজকের দিন পুরস্কারের দিন, সুতরাং তোমরা তওবা ইস্তিগফারের সাথে তোমাদের পুরস্কার গ্রহণের জন্য প্রস্তুতি গ্রহণ করো। পুরস্কার ঘোষণার আগ পর্যন্ত আমরা কেউ নিশ্চিত নই যে আসলে আমাদের জন্য কি পুরস্কার আছে। এজন্য শেষ মুহূর্তে এসেও যদি তওবা ইস্তিগফারের সাথে আল্লাহ তাআলার কাছে পুরস্কারের আশা করা যায়, পুরস্কারটি যথোপযুক্ত হতে পারে। তো আমরা দীর্ঘ একটি মাসের সিয়াম আর কিয়াম, এরপরে আজকের ঈদ উল ফিতরের ময়দানে উপস্থিত হয়েছে আল্লাহর কাছ থেকে পুরস্কার নেয়ার জন্য। নিজেকে প্রশ্ন করতে হবে, আমরা কি পুরস্কারের যোগ্য? আমাদের উপরে যে আদেশ ছিল আমরা তা কতটুকু পালন করতে পেরেছি? আমরা কি রোজার হক আদায় করতে পেরেছি? আমরা কি রাতের হক আদায় করতে পেরেছি? যদি সেখানে ত্রুটি বিচ্যুতি থাকে, আজকের এই মুহূর্তে এসে তওবা ইস্তিগফার এবং তাসবিহ তাহলিল জিকির আজকারের মধ্য দিয়ে আল্লাহর কাছ থেকে ফাইনাল ক্ষমা নিয়ে যেতে হবে যে আল্লাহ ভুল করেছি, ত্রুটি বিচ্যুতি করেছি, যেভাবে হক আদায়ের কথা সেভাবে আমরা হক আদায় করতে পারি নাই। মূলত রমজান আমাদের কাছে কেন এসেছিল? আল্লাহ তা কোরআন কারিমে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান আল্লাহ তাআলা দিয়েছেন যাতে করে মানুষ আল্লাহওয়ালা হয়ে যেতে পারে, আল্লাহ ভীরু হয়ে যেতে পারে, আল্লাহর ভয় অন্তরে জায়গা করে দিতে পারে। এজন্য রমজান আগমন করেছে। কতটুকু তাকওয়া রমজান থেকে অর্জন করতে পেরেছি? রমজান আমাদেরকে অনেকগুলো নেয়ামত পাওয়ার দরজা ওপেন করে দিয়েছে। রমজান থেকে আমরা নফসকে, আত্মাকে দমন করার সুযোগ আমাদের জন্য ছিল। যে নফসটা মানুষের ভিতরে, যে নফসটা আছে, আত্মাটা আছে, তার অনেক চাহিদা। সে খেতে চায়, সে আনন্দ ফুর্তি করতে চায়, ন্যায় বোঝে না, অন্যায় বোঝে না, সে শুধু চায় আর চায়। তা দমন করার শ্রেষ্ঠ সময় ছিল রমজান মাস। চাইলেই দিনের বেলা খাওয়া যেত না, চাইলেই রমজানে রোজা রেখে একজন মানুষ গালি দিতে পারে না, তাহলে রোজা থাকে না। সুতরাং রমজানে সংযমী হওয়ার একটা চমৎকার সুযোগ ছিল। প্রশ্ন, আসলে কি সংযমী মানুষ হতে পেরেছি? কতটুকু সংযমের শিক্ষা রমজান থেকে গ্রহণ করতে পেরেছি? রমজান থেকে আমরা ভ্রাতৃত্বের শিক্ষা নেওয়ার কথা ছিল। এক কাতারে দাঁড়িয়ে দীর্ঘ সময় সালাত আদায় করা, ধনী গরিবের ভেদাভেদ ভুলে গিয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়াবার কথা, সেই শিক্ষা আমরা অর্জন করতে পেরেছি কিনা? তারপরে রমজানকে কেন্দ্র করে আল্লাহ যে কোরআন নাজিল করেছে, কোরআন নাজিলের মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে কোরআন কারীমের শিক্ষাটা হৃদয়ে ধারণ করা, তা আমরা পেরেছি কিনা? এরকম রমজানকে কেন্দ্র করে অনেকগুলো সুযোগ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। আমি সেই সুযোগগুলো কাজে লাগাতে পেরেছি কিনা? যদি পারি তাহলে পুরস্কার আজকে আমার জন্য। এই জন্য একজন কবি বলেছেন, লাইসাল ঈদু মান লাবিসাল জাদীদ ওয়া ইন্নামাল ঈদু মান ইয়াখাফুল ওয়াঈদ। ঈদের দিনে যে সুন্দর পোশাক পরে, ঈদটা তার জন্য না, বরং দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার মধ্য দিয়ে সত্যিকার অর্থেই যে অন্তরে আল্লাহর ভয় জায়গা করতে পেরেছে, ঈদ তার জন্য। তার মানে কি আজকে নতুন জামা পরবো না? হ্যাঁ পরবো, আনন্দ ফুর্তি করব, কিন্তু ঈদ আসলো কেন? দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার ফল গ্রহণ করার জন্য ঈদ উল ফিতর। আমরা এই এক মাসের সিয়াম সাধনা কতটুকু করতে পেরেছি তা হিসাব নিকাশ মেলানোর কথা। আমরা এই রমজানকে কেন্দ্র করে যদি নিজেদেরকে পরিশুদ্ধ করতে না পারি, তাজকিয়ায়ে নফস, আত্মার উন্নতি করতে না পারি, আল্লাহর ভয় যদি হৃদয়ে জায়গা করে দিতে না পারি, তাহলে রমজান এসেছিল আবার চলে গেল, আমাদের এখান থেকে গ্রহণ করার কিছু নেই, আমরা গ্রহণ করতে পারি নাই, সেটা আমাদের জন্য আফসোসের। এই জন্য আমাদেরকে আজকের এই ঈদের দিবসে পুরস্কার নেয়ার জন্য একটু আত্মসমালোচনা করতে হবে।
আমরা এই দীর্ঘ 1 মাসের সিয়াম সাধনা থেকে কি কি নিতে পেরেছি, কি কি পারি নাই, কেন পারি নাই, তা যুগ্ম এক মিলাতে হবে। মনে রাখতে হবে যে রমজান প্রতি মাসে আসে না, বছরে একবার আসে। অনেক কিছুর বারতা নিয়ে আসে। আমরা এখান থেকে যেন মাহরুম হয়ে না যাই, রমজান থেকে আমরা যেন মাহরুম হয়ে না যাই। আমরা যদি সাহাবা আজমাইনের জীবনের দিকে তাকাই, অবাক হয়ে যায়। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাকওয়া কাকে বলে, খোদাভীতি কাকে বলে, কিভাবে তা অর্জন করেছেন, তার দৃষ্টান্ত তার জীবনের মধ্যে এসেছে। ঈদের আগে ওমর ইবনুল খাত্তাবের স্ত্রী বলছেন, আপনি তো আমিরুল মুমিনিন, মদিনার রাষ্ট্রপ্রধান, তো ঈদের আগে তো বাচ্চাদের নতুন জামা পোশাক দরকার। বাইতুল মাল থেকে আপনি যে পরিমাণ পারিশ্রমিক উজরত পান, তা দিয়ে তো 1 মাসের ঠিকমতো খাবারই হয় না। বাচ্চাদের নতুন পোশাক কেমনে কেনা যায়? কিন্তু আমি মা হিসাবে সন্তানদের মুখের দিকে তাকাতে পারছি না। মদিনার বাচ্চারা নতুন পোশাক পরে হাঁটছে, ঈদের আনন্দ উপভোগ করবার জন্য নতুন পোশাকে সজ্জিত হচ্ছে। আপনি তো আমিরুল মুমিনিন, আপনি চাইলেই তো অগ্রিম 1 মাসের ভাতা নিতে পারেন, অগ্রিম 1 মাসের ভাতা নিয়ে ঈদ আয়োজনের ব্যবস্থা করে দিতে পারেন। ওমর ইবনুল খাত্তাব বললেন, প্রস্তাবটি খারাপ নয়। 1 মাস সিয়াম সাধনা করে, ইবাদত বন্দিগি করে ঈদ উদযাপনের জন্য নতুন পোশাক, তা যদি হয় সন্তানদের খুবই দরকার। তখন মদিনার রাষ্ট্রের বাইতুল মাল এর অর্থমন্ত্রী ছিলেন রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবী হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। তার কাছে চিঠি লিখলেন। বিদায়া নেহায়ের মধ্যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ কোট করেছেন, ওমরের ঈদ, যে ওমর রমজানের 1টি মাসের সিয়াম সাধনা মধ্য দিয়ে তাকওয়া অর্জন করেছেন, রমজানের সিয়াম সাধনার মধ্য দিয়ে সত্যিকার আল্লাহর পক্ষ থেকে ইবাদত বন্দিগির পুরস্কার হিসাবে যা কিছুর ওয়াদা আছে তা গ্রহণ করবার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই মুহূর্তে তিনি অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখলেন, যদি রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্ভব হয় ওমরকে 1 মাসের অগ্রিম পারিশ্রমিক দেওয়া যায়, তাহলে আমার ঘরে ঈদ হয়, বাচ্চারা নতুন পোশাক পরতে পারে। হযরত আবু উবাইদা বলছেন, আপনি হলেন আমিরুল মুমিনিন, কেন দেয়া যাবে না? আপনি অর্ডার করলেই তো হয়। কিন্তু আমি রমজানের সিয়াম সাধনা রাসূলুল্লাহর সাহাবী হিসাবে আল্লাহর ভয় আর তাকওয়া হৃদয়ে যতটুকু অর্জন করেছি তা সামনে রেখে আপনাকে 2টো প্রশ্ন করতে চাই। 1 নাম্বার প্রশ্ন হলো, 2টি শর্তে আপনাকে অগ্রিম 1 মাসের বেতন দিব। তার প্রথম শর্ত হলো যে আপনি আগামী 1 মাস বেঁচে থাকবেন, তারপরে 1 মাসের দায়িত্ব পালন করে অগ্রিম 1 মাসের বেতনের হক আদায় করবেন, তার গ্যারান্টি আগে আমাকে দিতে হবে। আমি 1 মাসের অগ্রিম দিয়ে দিব আপনাকে। শর্ত হলো যে আপনি আরো 1 মাস বাঁচবেন, সেই বাঁচার পরে আপনি 1 মাস ডিউটি পালন করে সেই 1 মাসের পারিশ্রমিকের যে সময়টা আরো 1 মাস, সেই পর্যন্ত বেঁচে তার পারিশ্রমিক অগ্রিম যেটা নিবেন সেই সময়টা পর্যন্ত আপনি বাঁচবেন, তার গ্যারান্টি যদি আপনি আমাকে লিখে দিতে পারেন, তাহলে আমি আপনাকে 1 মাসের অগ্রিম টাকা দিতে পারি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠির এই জবাব শুনে
তিনি থমকে গেলেন, দীর্ঘ সময় চোখের পানি ছেড়ে ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। রমজানের শেষ সপ্তাহের কথা, কোন কোন বর্ণায় আছে ঈদের 3 দিন আগে, কোন কোন বর্ণায় ঈদের 4 দিন আগে। এই 3 দিন আর 4 দিন 1 সেকেন্ডের জন্য কান্নাকাটি বন্ধ করেন নাই। রমজান থেকে কি তাকওয়া অর্জন করলাম, কি খোদাভীতি অর্জন করলাম, যে সত্যিকার অর্থেই আমি কি আরো 1 মাস বাঁচবো, অগ্রিম পারিশ্রমিকটা আমি কিভাবে নিব, যদি না বাঁচি তাহলে কিয়ামতে আল্লাহর কাছে আমি কি জবাব দিব। ইবনে কাসির রাহিমাহুল্লাহ লেখেন, ঈদের ময়দানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। ইমাম হলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সালাত আদায় করতে আসছেন না। মানুষেরা খোঁজ নিলেন, যে দেখেন যে ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। তিনি বললেন যে আমি বড় ভয়ে আছি, 1 মাসের সিয়াম সাধনার দ্বারা যে তাকওয়া অর্জন করার কথা ছিল তা আমি অর্জন করতে পেরেছি কিনা, আল্লাহ আজকে পুরস্কৃত করবেন না অপদস্থ করবেন তার ভয়ে আছি, আমি কেমন করে ঈদের ময়দানে হাজির হব। মানুষেরা ধরে তারপর ওমর ইবনুল খাত্তাবকে নিয়ে আসছেন। এটা ছিল রমজান থেকে সাহাবা আজমাইনদের অর্জনের দৃষ্টান্ত। তারা রমজানকে কিভাবে উদযাপন করেছে, রমজানকে কিভাবে তারা অতিবাহিত করেছে, রমজান থেকে যে তাকওয়া অর্জন করার কথা তা কিভাবে তারা অর্জন করেছে। আমরাও তো সে রমজান পার করছি, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি। আমরা রোজা পালন করেছি, তারপরে রমজানের রাতের তারাবির সালাত আদায় করেছি, খাতমে কোরআনের আয়োজনে অংশগ্রহণ করেছি, সাধ্যমতো আমরা দান সাদাকা করেছি। আমরা চেষ্টা করেছি এই রমজান মাস ইবাদত বন্দেগী দিয়ে পালন করবার। আমরা ত্রুটি করি নাই। আজকের এই শেষ মুহূর্তে এসে খাঁটি তওবা করতে হবে। দুফোঁটা সম্ভব হলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। হতে পারে এটা আপনার আমার জীবনের জন্য শেষ ঈদুল ফিতরের জামাত, ঈদুল ফিতরের মাঠ। যদি এটাই আমাদের জন্য জীবনের শেষ মুহূর্ত হয়, আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে খাঁটি তওবা করতে হবে, কান্নাকাটি করতে হবে। যদি আজকের এই দিনের তওবাটা কবুল হয়ে যায়, গোটা রমজান আল্লাহ তাআলা বান্দার জন্য নাজাতের ওসিলা বানায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আজকের এই দিনকে ইয়াউমুল মাগফিরা বলা হয়, গুনাহ মাফের দিন বলা হয়। অর্থাৎ এই দিনে যেই কয়টা দিন পৃথিবীতে তওবা কবুল হয়, তার ভিতরে 2 ঈদের দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। বেশি বেশি তওবা কবুল হয়, বেশি বেশি বান্দার পক্ষ থেকে আল্লাহ তাআলার কাছে যে তওবা ইস্তেগফার তা আল্লাহ তাআলা কবুল করে নেন। এই জন্য শেষ মুহূর্তে এসে আমরা বেশি বেশি তওবা ইস্তেগফার করব। বিশেষ করে দান সাদাকা, তারপরে এই পবিত্র ঈদুল ফিতরের দিনে জিকির আজকার তাসবিহ তাহলিল দিয়ে সময়টা অতিবাহিত করা, আল্লাহ তাআলার কাছে কায়মনা বাক্যে প্রার্থনা করা আল্লাহ যেন এই দিনে আমরা যে 1 মাসের সিয়াম সাধনা এবং রাতের বেলা কিয়াম করেছি, ত্রুটি বিচ্যুতি হয়েছে, আল্লাহ যেন সেগুলো ক্ষমা করে দেন। পরিপূর্ণ পুরস্কারের হকদার হিসেবে আল্লাহ যেন তার গোলামদেরকে কবুল করে নেন। সকলেই বলেন আমিন। এই জন্য আজকে আমরা ঈদের ময়দানে উপস্থিত হয়েছি। আমরা এই রমজানের যে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে সময়টা পার করেছি, তার পুরস্কার গ্রহণ করবার জন্য আমরা আজকে ঈদের ময়দানে এসেছি। আমরা ঈদের ময়দানের কিছু কার্যক্রম আছে। ঈদের সালাত, তারপরে খুতবা, তারপরে নামাজ শেষে দোয়া, এরপরে কোলাকুলির মধ্য দিয়ে বুকের সঙ্গে বুক মিলিয়ে একটা ভ্রাতৃত্ব তৈরি করা। রাসূলুল্লাহ বলছেন, যারা মুআনাকা করে, 2 জনের বুক এক জায়গায় করে যারা কোলাকুলি করে, 2 জন পৃথক হয়ে যাওয়ার আগেই আল্লাহ গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। মূলত আমরা ঈদের এই দিবসগুলিতে, 2টা ঈদে আমরা এই মুআনাকাটা সবচেয়ে বেশি করে থাকি। এর কয়েকটি উদ্দেশ্য। 1 নম্বর উদ্দেশ্য হলো মহব্বত বাড়ে, একজনের সাথে আরেকজনের মহব্বত ভালোবাসা বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, এর দ্বারা গুনাহ মাফ হয়। এবং আমরা এই ঈদের দিবসকে কেন্দ্র করে একজন আরেকজনের বাসায় যাই। এই যে একটা ভ্রাতৃত্ব আত্মীয়তার সম্পর্ক, এটা ঈদের দিনে সবচেয়ে বেশি হয়। অর্থাৎ এই দিন আনন্দিত হওয়ার দিন। ইসলামের ইতিহাসে ঈদকে কেন্দ্র করে মুসলমানরা সবচেয়ে বেশি খুশি উদযাপন করে। বৈধ পন্থায় যা যা আছে সব ঈদের দিনে করা যায়। নতুন পোশাক পরবেন, এরপরে
একজন আর একজনের বাসায় যাবেন, মেহমানদারি গ্রহণ করবেন, একজন একজনকে আপ্যায়ন করবেন। এই খুশিটা আল্লাহ রসুল আমাদেরকে দিয়েছেন। রসুল যখন মক্কা থেকে মদিনায় আসলেন, দেখেন যে মানুষেরা দুইটা মেলা করে, সেখানে তারা গান বাজনা, তারপরে মূর্তি, সেগুলো বাজারে কেনা বেচা করে। রসুল বলেন এগুলো কি? তারা বলছো এগুলো আমরা জাহেলি যুগ থেকেই এই দুইটি কাজ আমরা করে থাকি। রসুল বলেন আজকের থেকে এটা বাদ, তোমাদেরকে আমি দুইটা আনন্দের উপলক্ষ তৈরি করে দিলাম, একটা ঈদ উল ফিতর, একটা ঈদ উল আজহা। 1 মাসের সিয়াম সাধনার পর তোমরা খুশি উদযাপন করবে, কাঁধে কাঁধ মিলিয়ে মহাব্বত আর ভালোবাসা ভাগাভাগি করে নিবে। তারপরে রমজান মাসে দান সাদাকার মধ্য দিয়ে তোমরা ইবাদত বন্দেগী, দান সাদাকার মধ্য দিয়ে তোমরা গরিব অসহায় দুস্থ মানুষের পাশে গিয়ে দাঁড়াবে। এরপরে রমজান মাসকে কেন্দ্র করে ইফতারির আয়োজনের মধ্য দিয়ে তোমরা সওয়াব ভাগাভাগি করে নিবে। যে ইফতারি করবে আর যে ইফতারি করাবে, দুইজনের সওয়াব সমান, কারোটা কারো চেয়ে কম নয়। আল্লাহ রসুল এই অনেকগুলো আনন্দ উপলক্ষ করে বিশেষ করে ঈদ উল ফিতরের দিনটা আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন, যার কারণে আমরা ঈদ উল ফিতরের দিন একত্রিত হই, তওবা ইস্তেগফার করি, কান্নাকাটি করি, কবর জিয়ারত করি, দান সাদাকা করি। এর মধ্য দিয়ে আমরা মূলত ঈদ উল ফিতরের এই দিবসটা উদযাপন করি। তবে মনে রাখতে হবে, ঈদ উল ফিতরকে কেন্দ্র করে বৈধ যত আনন্দ আছে সব আপনি করবেন, কিন্তু এমন কোনো কাজ করা যাবে না যে পুরো ঈদ আপনার শাস্তির কারণ হয়ে যাবে, পুরো ঈদ গুনাহের কারণ হয়ে যাবে, তা আমরা করব না। কি কি কাজ করলে গুনাহ হয়, অন্যায় হয়, অপরাধ হয়, তা আমরা জানি। ঈদকে কেন্দ্র করে অন্যায়, অপরাধ, পাপের সাথে জড়ানোর কোনো সুযোগ নাই। এই জন্য আমরা ঈদকে কেন্দ্র করে যেমন ঈদের দিনে এমন আনন্দে যেন না যায় যে নামাজেরই খবর থাকবে না। 5 ওয়াক্ত নামাজ ঈদের আনন্দ পরিপূর্ণ পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। 5 ওয়াক্ত নামাজ, প্রতিদিনই 5 ওয়াক্ত নামাজ পড়ব, কিন্তু ঈদের আনন্দ উদযাপন করতে গিয়ে আমরা যেন বেমন ভুলে না যাই যে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে। এই জন্য আমরা 5 ওয়াক্ত সালাত যেখানেই থাকি, যেখানেই ঘুরতে যাই, তার জন্য আমরা আদায় করে নেই। এভাবে করে আমরা সারাদিন পালন করব। বিশেষ করে এই দিনে আপনি কবর জিয়ারতে যাবেন, পিতামাতা আত্মীয় স্বজন যারা কবরে আছেন তাদের রুহের মাগফিরাতের জন্য জিয়ারত করবেন। যদি কাছাকাছি হয় গিয়ে জিয়ারত করবেন, যদি দূরে হয় নিয়ত করে এখান থেকে জিয়ারত করবেন। সাধ্য মতো দান সাদাকা করবেন গরিব অসহায় এতিম মানুষকে। এরপরে শত্রুতা, বিদ্বেষ, হানাহানি যদি থাকে চেষ্টা করবেন ঈদের দিনকে কেন্দ্র করে ক্ষমা করে দেওয়ার জন্য। এটা ঈদের দিনকে কেন্দ্র করে ক্ষমা করে দেওয়া, এটা একজন মুসলমানের সবচেয়ে বড় গুণ। মনে রাখবেন, মনে রাখবেন, কারো সঙ্গে যদি আপনার শত্রুতা থাকে, দ্বন্দ্ব থাকে, আপনি যদি সেই অবস্থায় মারা যান তাহলে আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়ার কিছু থাকবে না। এই জন্য রাসূল বলছেন শত্রুতা মিটিয়ে তারপরে মৃত্যুবরণ করো। কারণ এই যে শত্রুতা, একজনের সাথে আরেকজনের মনের দ্বন্দ্ব, তা তোমাদেরকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। এই জন্য আমরা যেন এই বিষয়টা খেয়াল রাখি। প্রিয় উপস্থিতি, আমরা ঈদ উল ফিতরের ময়দানের শেষ সুযোগটা গ্রহণ করতে চাই। সেটা হলো আমরা পরিপূর্ণভাবে ঈদের পুরস্কার গ্রহণ করবার জন্য একটু দান সাদাকা করব। আপনাদের সামনে আমাদের নূর মসজিদের পক্ষ থেকে দান বাক্স যাচ্ছে, প্রত্যেকে মুক্ত হস্তে আজকের ঈদের দিনে দান করুন। প্রত্যেক কাতারে দান বাক্স আছে, মেহেরবানি করে চালায় দেন। তৌফিক অনুযায়ী প্রত্যেকেই নিয়াত করে ইখলাসের সাথে পরিপূর্ণ ঈদের পুরস্কার গ্রহণের আশায়, গুনাহ মাফের আশায়, রমজানের ত্রুটি বিচ্যুতি ক্ষমা পাওয়ার আশায় আমরা প্রত্যেকেই দান করি। প্রত্যেক কাতারে দান বাক্স আছে, মেহেরবানি করে একটু দান বাক্সটা আপনারা চালাই দিবেন এবং প্রত্যেকেই আপনারা দান করবেন। আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা কবরবাসী আছে তাদের রুহের মাগফিরাতের জন্য নিয়াত করে ইখলাসের সাথে প্রত্যেকেই দান করুন। ভিতরে বারান্দায় সব জায়গায় দান বাক্স আছে,
একটু নিজ দায়িত্বে দান বাক্সগুলো চালাই দিতে হবে। আমরা রমজানের 30 দিন প্রত্যেকটি নফল ইবাদত ফরজের মর্যাদায় আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ তাআলা উপনীত করেছেন। আর আজকে ঈদের দিন, পুরস্কারের দিন, পরিপূর্ণ সওয়াব এবং পুরস্কার গ্রহণের দিন। আমরা যেন শেষ মুহূর্তে দানে অংশগ্রহণ করে আমরা যেন সেই পুরস্কারটা আল্লাহর পক্ষ থেকে নিয়ে যেতে পারি। এজন্য প্রত্যেকেই দান করুন। কেউ যেন আমরা বাদ না যাই, কেউ যেন বাদ না যাই। বারান্দায়, মসজিদের প্রথম অংশে, দ্বিতীয় অংশে, বাইরে যারা আছেন প্রত্যেকে নিজ দায়িত্বে দান বাক্সে দান করুন। প্রিয় উপস্থিতি, আমাদের জামাত জাস্ট 8টায় আমরা দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। 1 মিনিটও আমরা দেরি করব না। ঈদুল ফিতরের নামাজ এটি ওয়াজিব নামাজ। আপনারা দান করুন আর খেয়াল করুন, ঈদুল ফিতরের নামাজ এটি ওয়াজিব নামাজ। 6 তাকবীরের সাথে এই 2 রাকাত নামাজ আদায় করতে হয়। ঈদুল ফিতর যেহেতু বছরে একবার আসে, ঈদুল আজহাও একবার আসে, এই নামাজটার সাথে আমাদের পরিচয় থাকলেও বছরে একবার আসার কারণে আমরা অনেক সময় ভুলে যাই, ভুল করে থাকি। খেয়াল করে একটু শুনে নেবেন যে 2 রাকাত নামাজ অতিরিক্ত 6টি তাকবীরের সাথে আদায় করতে হয়, এটা ওয়াজিব। নিয়তটা আপনারা মনে মনে খেয়াল করে রাখুন। 2 রাকাত ওয়াজিব নামাজ কিবলামুখী হয়ে 6 তাকবীরের সাথে এই ইমামের পিছনে দাঁড়িয়ে আদায় করছি, এই নিয়ত মনে রাখুন। এরপরে এই 2 রাকাত নামাজ আমরা আদায় করব। প্রত্যেক রাকাতে অতিরিক্ত 3টি করে তাকবীর দিতে হয়। প্রত্যেক তাকবীরে হাত উঠাবো আমরা। জানাজার সালাতে হাত তুলতে হয় না, কিন্তু ঈদুল ফিতরের নামাজে হাত তুলতে হয়। কান বরাবর তুলে আমরা এই তাকবীরগুলো দিব। প্রথম তাকবীর বেঁধে আল্লাহু আকবার বলে প্রথম তাকবীর বেঁধে আমরা সানা পড়ব। এরপরে 2 হাত ছেড়ে দিয়ে অতিরিক্ত আরো 2টা তাকবীর আল্লাহু আকবার হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার হাত ছেড়ে দিব। তৃতীয়বারে হাত আল্লাহু আকবার বলে হাত আমরা বাঁধব। এরপরে ইমাম সাহেব সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলিয়ে রুকু সিজদা করে দাঁড়াবেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা পড়ে যখন তিনি রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার আগে আবার অতিরিক্ত 3টা তাকবীর। প্রথম 3টা তাকবীরে হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চতুর্থ তাকবীরে হাত না তুলে তাকবীর বলে সরাসরি আমরা রুকুতে যাব। এইভাবে করে আমরা এই ঈদুল ফিতরের ওয়াজিব 2 রাকাত সালাত 6 তাকবীরের সাথে আমরা আদায় করব। এরপরে আমরা এই নামাজ আদায় করার পরে একটি খুতবা শুনবো, যার 2টি অংশ থাকবে। এই খুতবা দেয়াটা সুন্নত, শোনা ওয়াজিব। তার মানে কেউ যদি ওয়াজিব তরক করে তাকে গুনাহগার হতে হবে। এজন্য আপনারা যারা মুসল্লি হিসেবে আছেন প্রত্যেকের এই খুতবাটা শোনা ওয়াজিব। আমাদের এমন কোনো প্রয়োজন নাই যে নামাজ শেষ হলে আমরা বের হয়ে যাব। মনে রাখতে হবে বছরে একবার আসে, সব জায়গায় সব সময় ব্যস্ততা দেখানো যায় না। যেখানে গুনাহ মাফের সময়, তওবা কবুলের সময়, পুরস্কার গ্রহণের সময়, সেখানে তাড়াহুড়া দেখালে চলবে না। এবং আজকের দিনের সবচেয়ে ভয়াবহ দিন হলো কবরবাসীদের জন্য। আজকের দিনের পরে কালকে থেকে তারা কি আযাবে গ্রেফতার হবে না কিয়ামত পর্যন্ত কবরটা জান্নাতের বাগান হবে, তাও আজকে ফয়সালা হবে। রাসূলুল্লাহ হাদিসে বলছেন, মান আদরাকা আবওয়াইহি ফালাম ইগফারু লাহ,
যে বাবা মাকে পেয়ে তওবা ইস্তিগফার করে কান্নাকাটি করে তাদের গুনাহ মাফ করাতে পারল না, ও সন্তান দুর্ভাগা, পিতামাতাও আযাবে গ্রেফতার হবে। এই জন্য তাদের জন্য একটু কান্নাকাটি করে তওবা ইস্তিগফার করে আল্লাহর কাছ থেকে এতটুকু জিনিস নিয়ে যাও যে আল্লাহ রমজান দিয়েছো, চেষ্টা করেছি পারি নাই, বাবা মা আর যেন আযাবে গ্রেফতার না হয়। রমজান মাস ছুটিতে ছিল, ছুটি যেন কিয়ামত পর্যন্ত হয়ে যায়, আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। তাদের জন্য হলেও তওবা করে ইস্তিগফার করে কান্নাকাটি করে তারপরে নিশ্চিত করে এখান থেকে যেতে হবে। এই জন্য আমরা নামাজের পরে খুতবা শুনবো, 2টা পাঠ। এই 2টা খুতবা শোনার পরে আপনাদের সকলকে নিয়ে সংক্ষিপ্ত আকারে দোয়া হবে, খাস দোয়া হবে। আমরা যেন কেউ মাহরুম হয়ে না যাই, সেই দোয়ায় আমরা অংশগ্রহণ করব। আর সেই খুতবা চলাকালীন আপনাদের সামনে 2টা রুমাল যাবে। ইমাম খতিব সাহেবের জন্য একটা যাবে, মসজিদের স্টাফ যারা আছেন ওনাদের জন্য যাবে হাদিয়া স্বরূপ। আপনারা সেখানে কিছু দিবেন, এটা আপনাদের একান্ত মহাব্বত এবং ভালোবাসার বিষয়। তো এই খুতবা চলাকালীন 2টা যাবে। যারা এই রুমালগুলি নিয়ে যাবেন ওরা বলবেন কোনটা স্টাফদের, কোনটা ইমাম খতিব সাহেবদের, আপনারা সেই অনুযায়ী যেটা দিবেন। আমরা 3 বার তাকবীর পড়ি। আজকের দিনের সবচেয়ে বড় ইবাদত তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনারা প্রত্যেকে দাঁড়ায় যান, কাতার সোজা করে নেন। ঈদুল ফিতরের নামাজে একামত নাই, আমরা নামাজ শুরু করে দেব ইনশাআল্লাহ। প্রত্যেকেই ফাঁকা জায়গা বন্ধ করে কাতার সোজা করে কাঁধে কাঁধ মিলিয়ে